আপনি কি জানেন এরকম নরম সবুজ শিশির ভেজা ঘাসের উপরে হাঁটলে একজন মানুষের কত ধরনের উপকার হতে পারে? ফুসফুস পরিষ্কার থাকে, শ্বাস প্রশ্বাসে উন্নতি হয়, মনে শান্তি হয়, দুশ্চিন্তা কমে এবং সতেজ সতেজ অনুভূতি আসে, মন ভালো হয়, দিনের শুরুটা ভালো হয়, দিনের শুরুটা ভালো হয়, মনোযোগ বাড়ে। যে কোনো কাজ যখন করবেন তখনই আপনার মনোযোগ স্থির হবে যদি আপনি সেই দিন সকালে এরকম নরম সবুজ শিশির ভেজা ঘাসের উপর হাঁটেন, এবং আপনার সারাদিন এনার্জি বাড়বে এবং মাংসপেশির শক্তি বৃদ্ধি করে যদি আপনি এরকম নরম সবুজ ঘাসের উপর হাঁটতে থাকেন। আর স্ট্রেস ও মনোশক্তি ভালো হবে। এবং আপনারা যদি ঘাসের দিকে চোখ রেখে হাঁটেন তাহলে আপনার দৃষ্টিশক্তি ভালো হবে এবং আপনার চোখের আরাম পাবেন এবং আপনার শরীরের মাংসপেশি আরাম পাবে এবং মাংসপেশির সক্রিয় থাকবে। এরপরে এইগুলো গেল আপনার ঘাসের উপকারিতা। এবার ঘাসে যদি অপকারিতার কথা বলি, কারণ এরকম নরম সবুজ ঘাসের উপর হাঁটার আগে অবশ্যই সতর্ক হবেন, কারণ প্রকৃতি সুন্দর কিন্তু সতর্কতা জরুরি। কারণ কিছু শীতল রক্তের প্রাণী আছে যেগুলো কিন্তু এরকম সবুজ ঘাসের ভিতর লুকিয়ে থাকে, যেমন সাপ, বিচ্ছু, এগুলো লুকিয়ে থাকে। কারণ সাপ বিচ্ছু যদি আপনার কামড়িয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মানুষের মৃত্যু ঝুঁকি থাকে। এবার এরকম নরম সবুজ ঘাসের ভিতরে কিন্তু কাঁচ, পেরেক এই ধরনের পদার্থ লুকিয়ে থাকে। সেই পদার্থ যদি অসতর্কতার কারণে আপনার পায়ে বা কোনো অংশে ফুটে যায় তাহলে কিন্তু ওই জায়গাটায় ক্ষত সৃষ্টি হতে পারে এবং ওই ক্ষত থেকে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। এই জন্য আপনারা খুবই সতর্ক হবেন। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছে এদের জন্য বেশি সতর্ক হতে হবে, কারণ ডায়াবেটিস রোগীদের যদি কাঁচ, পেরেক এই ধরনের কোনো কিছু ফুটে যায় তাহলে ওই জায়গাটায় ক্ষত সৃষ্টি হবে এবং ওই ক্ষত থেকে কিন্তু বড় ধরনের ইনফেকশন সৃষ্টি হবে। আর ডায়াবেটিস রোগীদের যদি একবার ইনফেকশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। এই জন্য আপনারা ঘাসের উপর হাঁটলে অবশ্যই সতর্ক থাকবেন এবং পরিচিত জায়গায় ছাড়া এরকম ঘাসের উপরে হাঁটা থেকে বিরত থাকবেন।